হ্যাঁ কোন গাড়ি ফাঁকা? আমার এই গাড়ির চিত্রটা প্রশাসন লায়লাকে গ্রেফতার করতে পারলো না। মূল অপরাধী তো লায়লা, কেন মামুনকে গ্রেফতার করলো? মামুন যদি জেলে থাকে তাহলে লায়লাকেও জেলে চাই আমরা। লায়লা গো লায়লা, বইনা তুমি কাজটা ঠিক করো নাই। তুমি কেমনে পারলা ভালোবাসার মানুষটাকে এমনে হাত করা পড়ায়া জেলে পাঠাইতে? তোমার কি কোনো দোষ নাই? তুমি তো ওকে প্লবন দেখাইয়া তোমার বাসায় রাখছো, এক বিছানায় শুইছো, এখন বলতাছো দর্শন করছে। এটা কেমনে সম্ভব? আমি তো বলবো তুমি মামুনকে দর্শন করছো, মানে কিশোর দর্শন করছো। মামুন তো ছোট্ট একটা ছেলে ছিল, সেই ছেলেটাকে তুমি লোভ দেখাইয়া তোমার বাসায় নিয়ে আসছো। ছোট মানুষ, ও তো লোভ করবি, তাই না? আর অভাবে থাকলে একটু লোভে পড়ে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি তো বড় লোকের রাজকন্যা, তাহলে তুমি কিভাবে এই কাজটা করতে পারলা? বাংলাদেশের জনগণ দেখছে তুমি মামুনের নামে কতবার লাইভে আইসা খারাপ কথা বলছো, বাজে মন্তব্য করছো, কিন্তু মামুন কোনো দিনও আজ পর্যন্ত তোমার নামে একটা বাজে কথা বলে নাই। তুমিও কিন্তু মামুনকে মারছো, কিন্তু মামুন কোনো দিন তোমার নামে একটা বাজে কথা উঠায় নাই। অথচ তোমার না মারতি, তোমার তো সার্জারি করা ফেস, না মারতি ফুইলা যায়, তারপরে তুমি লাইভে আইসা দুনিয়ার নাটক কিরসা কাহিনী করছো। আহা গো লায়লা গো সুন্দরী লায়লা, নিজেকে এত সাধু সাধু ভাববো না। তোমার কি দোষ নাই? তুমি তো চরিত্রহীন মহিলা, তুমি বুইরা মহিলা, ছোট্ট একটা পিচ্ছির লগে এত নাটক কিরসা কেমনে করো? তোমার রুচিতে কিভাবে বাজে? তোমার নেবিলে বিশাল বড় ফ্যামিলি, তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তাইলে তুমি কেমনে সম্ভব এগুলা? তোমার ফ্যামিলির এখন কই?